বিদ্যাসাগর ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা চতুর্থ সেমিস্টারের মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর 5 রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স এই সিলেবাস দেখেই আমাদের কিন্তু মাথা ঘুরে যায়, কারণ সিলেবাসটা এত বড় যে সিলেবাসটাকে দুটো গ্রুপে কিন্তু ভাগ করে আলোচনা করা হয়েছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। তো যাই হোক, যেহেতু পরীক্ষার সামনে এই মুহূর্তে আমাদের জন্য প্রয়োজন একটা লিমিটেড সাজেশন, তাই সবার কথা চিন্তা ভাবনা করে সবার কথা মাথায় রেখে তোমাদের জন্য একটা ব্রহ্মাস্ত্র মাস্টার ক্লাস আজকে আমরা রেকর্ড করছি, যেখানে আমরা লিমিটেড সাজেশন আকারে মাত্র 19খানা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব। এই 19খানা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারলে পরীক্ষায় 5 নম্বরের প্রশ্নাবলীও তোমরা কমন পাবে, আবার 10 নম্বরের প্রশ্নাবলীকেও কিন্তু ইজিলি কমন পাবে। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে বেশ কিছু তথ্য জানিয়ে রাখি। আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে একদম এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র প্রদান করে আসছি। কেউ যদি চলতি সেমিস্টার কিংবা পরবর্তী সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করে সেমিস্টারের প্রস্তুতি কিংবা পরীক্ষার জন্য একদম জোর কদমে প্রিপারেশান নিতে চাও, তাহলে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536 এটা তোমাদের মোবাইলে কিন্তু সেভ করে রাখবে। যে কোনো সেমিস্টারের কিন্তু নোটপত্র তোমরা আমাদের কাছে সংগ্রহ করে প্রিপারেশান নিতে পারো। আপাতত 4th সেমিস্টার চলছে, তো 4th সেমিস্টারেরও নিতে পারবে। কেউ যদি নেক্সট সেমিস্টারের শুরু থেকেই নোটপত্রগুলো নিয়ে 5th সেমিস্টারের জার্নিটা শুরু করো, তাহলে কিন্তু অনেক সময় পাবে প্রিপারেশনের, এটা মাথায় রাখবেন। আর আজকের এই ভিডিওটিতে আমরা যে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো সাজেশন আকারে তোমাদের সামনে শেয়ার করব, এই সাজেশনের যে পিডিএফ এটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া সহজ একটা কাজ, ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক বলে একটা জায়গা রয়েছে, সেখানে ক্লিক করলে তোমরা ডাইরেক্টলি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে। পরীক্ষার ঠিক আগে আমরা এই পিডিএফগুলোকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করব। তো চলো দেখে নিচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে। আমরা গ্রুপ এ থেকে কোশ্চেনগুলো দেখে নেব। ভারতীয় রাজনীতির সাংবিধানিক পরিবেশ বলতে কি বোঝায়? ভারতীয় রাজনীতিতে সামাজিক ও সাংস্কৃতিক উপাদানের ভূমিকা, ভারতীয় রাজনীতিতে জাতিগত প্রেক্ষাপটের গুরুত্ব, নির্দেশমূলক অর্থনীতি বলতে কি বোঝায়, এলপিজি, ঠিক আছে, এলপিজি এর প্রধান বৈশিষ্ট্যগুলো পড়বে। এই হচ্ছে, এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের এলপিজি, ঠিক আছে, এটা ওই সায়েন্সের এলপিজি নয় বা কোনো এনভায়রনমেন্টাল সায়েন্সের এলপিজি না, এটা রাষ্ট্রবিজ্ঞানের এলপিজি। তো এই 5টা প্রশ্ন দেখেই তোমরা বুঝতে পারছো যে প্রশ্নগুলো বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইংলিশ ভার্সন রয়েছে। তো যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নাও। আর সব থেকে বড় কথা, এই কোশ্চেনগুলো পরীক্ষায় 5এও আসতে পারে, 10এও আসতে পারে। যেমন এই কোশ্চেনটা, ভারতীয় রাজনীতির সাংবিধানিক পরিবেশ, এটা 5 নম্বরের জন্য আসতে পারে। আবার এখানে দেখো, ভারতীয় রাজনীতিতে সামাজিক ও সাংস্কৃতিক উপাদানের ভূমিকা, তখন 5+5 আকারে এই প্রশ্নটা আসতে পারে। এটা যেমন শুধু 5-এর জন্য নির্দেশমূলক অর্থনীতি, এভাবে কিন্তু তোমরা পড়বে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের অর্থনৈতিক উন্নয়নের রাজনীতিতে উদারীকরণের প্রভাব পড়বে। ভারতের একদলীয় আধিপত্য পড়ো, ভারতের বহুদলীয় জোট রাজনীতির উত্থানের কারণ। এই একদলীয় এবং বহুদলীয় সংক্রান্ত পরীক্ষা প্রশ্ন কিন্তু আসবেই, এটা 100% নিশ্চিত, ঠিক আছে। আঞ্চলিক রাজনৈতিক দলের উত্থানের কারণ, এটাও পড়ো। তারপরে স্বাধীনোত্তর ভারতে পরিবেশ আন্দোলনের গুরুত্ব, এই পরিবেশ আন্দোলনের গুরুত্বটাও মোস্ট ইম্পর্টেন্ট। গ্রুপ বি আসি, গ্রুপ বি থেকে পরিচয়ের রাজনীতি বলতে কি বোঝায়, 5-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। জাতীয় রাজনীতির সম্পর্ক পড়ো, ভারতীয় রাজনীতিতে লিঙ্গভিত্তিক রাজনীতির গুরুত্ব, ধর্ম ও রাজনীতির আন্তঃসম্পর্ক, ধর্মনিরপেক্ষতার রাজনীতি বলতে কি বোঝায়, সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু বিতর্কের প্রধান কারণগুলো বা বিষয়গুলো, আঞ্চলিকতাবাদের ধারণা, নতুন রাজ্য গঠনের কারণসমূহ, ভারতের রাজ্য রাজনীতির উদীয়মান সমস্যাগুলি আলোচনা করো। এই ছিল আমাদের এই সিলেবাস থেকে বাছাই করা এমন কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষায় 5 এবং 10 উভয় নম্বরের জন্য আসতে পারে। তবে পরবর্তী ক্লাসটা তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ, কারণ পরের ক্লাসে এই সিলেবাস থেকে একান্তই কিছু কোশ্চেন রয়েছে যেগুলো 10-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে শেয়ার করব। 10 নম্বরের জন্য মাত্র 10 থেকে 12টা প্রশ্ন বলবো, যেমনটা বললাম সব লিমিটেড সাজেশন পাবে এবং এগুলো কিন্তু এক্সাম ওরিয়েন্টেড। আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই সাজেশনগুলো তৈরি করেছি। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। পিডিএফ ডাউনলোড করার জন্য, নোটপত্র সংগ্রহ করার জন্য সামান্য কিছু পারিশ্রমিক তোমরা পে করে কিন্তু আমাদের পেইড নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।